ম্যাথজনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি ক্লাস 12 এর রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংকের উত্তরপত্র। আর আমরা আলোচনা করতে চলেছি রায় মার্টিনের সাজেশনের উত্তরপত্র। এটা আমাদের দ্বিতীয় পর্ব। এর আগে আমরা প্রথম পর্ব আপলোড করেছি। শুধু কোশ্চেন ব্যাংকের উত্তরপত্র নয়, আমরা ক্লাস 12 এর উপর প্রচুর ভিডিও কিন্তু আমরা আপলোড করেছি, অর্থাৎ অধ্যায় ভিত্তিক প্রতিটি অধ্যায়ের উপরে আমরা ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তা আজ আমরা আলোচনা করব রায় মার্টিনের যে সাজেশন আছে তার সমাকলনের পার্ট বি, অর্থাৎ বি যে পার্টটি ওরা করেছে সেখানে 43টি অঙ্ক আছে। তার মধ্যে আজ আমরা 22টি অঙ্ক আলোচনা করব, পরের ভিডিওতে বাকিগুলো আলোচনা করব। এরপর এইভাবে কিন্তু আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাব। তা সব থেকে আজ ভালো খবর যে না, বা আমার খুব ভালো লাগছে বিষয়টি কি, যে শিক্ষার্থী বন্ধুরা অনেকেই কমেন্ট করেছে যে স্যার আমাদের এই সাজেশন সম্পূর্ণ সলিউশনটা অবশ্যই করে দেবেন। তা আমি কথা দিচ্ছি অবশ্যই সলভ করে দেব। পাশাপাশি একটি শিক্ষার্থী বন্ধু আমাকে বলেছে যে স্যার এক অঙ্ক করার পর অন্তত একটু টাইম দেবেন, 1 মিনিট অন্তত টাইম দেবেন, দিলে আমাদের বুঝতে সুবিধা হয়। আর এই কমেন্ট করার জন্য আমার ওই শিক্ষার্থী বন্ধুকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আসছি আমরা মূল পর্বে। তা দেখো, এই যে প্রশ্নগুলো আমরা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু অবশ্যই রায় মার্টিনের যে ম্যাথের কোশ্চেন ব্যাংক আছে তার 88 পেজে আছে। তা প্রথম যে অঙ্কটি আছে সেখানে দেখো কি বলা আছে। প্রথম অঙ্কটায় বলা আছে ইন্টিগ্রাল cos 2x minus cos 2 alpha divided by cos x minus cos alpha dx, তাহলে সমান ইন্টিগ্রাল। তাহলে cos 2x এর সূত্র কি, 2 cos square x minus 1, cos 2 alpha সেম সূত্র, তাহলে মাইনাস 2 cos square alpha minus 1 से plus 1 divided by cos x minus cos alpha dx। তাহলে সমান, এখানে দেখো 1 আউট হচ্ছে আর 2 কমন নেওয়ার পর দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, অর্থাৎ সেটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b করলে আমরা cos x মাইনাস cos alpha কাটতে পারবো। অর্থাৎ থাকবে কি 2 ইন্টু ইন্টিগ্রাল cos x প্লাস cos alpha dx সমান 2 ইন্টু, দেখো cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, আর cos alpha কনস্ট্যান্ট আগে চলে যাবে, আর dx এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো x, অর্থাৎ x cos alpha প্লাস c, যেখানে c হচ্ছে সমকল ধ্রুবক। এই হচ্ছে আমাদের কিন্তু একের দাগ। এরপর আমরা যাব 2 এর দাগ। তাহলে 2 এর দাগে কি আছে? 2 এর দাগে আছে ইন্টিগ্রাল e to the power x into log of a plus e to the power a into log x dx এই আছে। তা দেখো আমরা লগের প্রপার্টি করব, তাহলে সমান ইন্টিগ্রাল e to the power log of a to the power x plus e to the power log of, এটা হবে x to the power a dx সমান, তাহলে লগের প্রপার্টি অনুযায়ী কি হবে, a to the power x dx
প্লাস এটা হবে x টু দি পাওয়ার a dx। তাহলে সমান হচ্ছে দেখো a টু দি পাওয়ার x বাই log a প্লাস x টু দি পাওয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই a প্লাস 1 প্লাস c। এই হচ্ছে আমাদের 2 এর দাগ। এরপর আমরা যাব 3 এর দাগ। আমরা 3 এর দাগ নিয়ে আলোচনা করব। দেখো 3 এর দাগে কি আছে, ইন্টিগ্রাল cos x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx সমান। তা দেখো এই ঘর থেকে যদি এটা আউট করতে পারি তাহলে কিন্তু অতি সহজে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। সেজন্য আমরা cos 2x টাকে আমরা সূত্র করব, গুণিতক কোণের সূত্র। তাহলে কি হবে, cos x মাইনাস 2 cos স্কয়ার x মাইনাস আছে প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx। এইবার এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদক করলে কি হবে, সমান ইন্টিগ্রাল মাইনাস 2 cos স্কয়ার x প্লাস 2 cos x মাইনাস cos x প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস cos x dx। তাহলে আমরা এখান থেকে কি কমন নেব, আমরা 2 cos x কমন নেব। তাহলে সমান ইন্টিগ্রাল 2 cos x কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস এইখানে থাকবে cos x। এখান থেকে আমরা কমন নিচ্ছি প্লাস 1 কমন নিচ্ছি। তাহলে 1 কমন নিলে হবে 1 মাইনাস cos x ডিভাইড বাই 1 মাইনাস cos x dx। এবার এখান থেকে দেখো উপর থেকে 1 মাইনাস cos x কমন যাচ্ছে। তাহলে আমরা একের দাগ কিন্তু মুছে দিচ্ছি। তাহলে দেখো সমান আমরা পাবো ইন্টিগ্রাল, তাহলে 1 মাইনাস cos x কিন্তু আউট হচ্ছে, থাকছে কি 2 cos x প্লাস 1 dx। তাহলে সমান cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x প্লাস হচ্ছে x প্লাস c। এই ছিল আমাদের 3 এর দাগের অঙ্ক। আমরা এরপরে যাব 4 এর দাগ। দেখো 4 এর দাগে কি বলেছে, 4 এর দাগটা মোস্ট ইজি অঙ্ক আছে, ইন্টিগ্রাল e টু দি পাওয়ার 3 log x dx সমান ইন্টিগ্রাল e টু দি পাওয়ার log of x কিউব dx। তা আমরা জানি কি সূচকীয় বেজ আর লগারিদমের বেজ সমান হলে শুধু রিয়েল পার্থক্য হয়। তাহলে এখানে কি হবে, এখানে পাবো আমরা x কিউব dx সমান x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c। এই ছিল আমাদের 4 এর দাগের অঙ্ক। এরপর আমরা আলোচনা করব 5 এর দাগ। দেখো 5 এর দাগে কি বলা আছে, ইন্টিগ্রাল cos x ডিগ্রি dx। তা আমরা জানি ক্যালকুলাসের ক্ষেত্রে ডিগ্রি থাকলে অবশ্যই রেডিয়ানে ট্রান্সফার করতে হবে। তাহলে সমান ইন্টিগ্রাল cos of pi x বাই 180
dx। আমরা cos ax এই ভাবতে পারি এটা কি পাই বাই 180। তাহলে cos ax এর ইন্টিগ্রেশন কি sin ax বাই a, অর্থাৎ এখানে হবে sin পাই x বাই 180 ডিভাইডেড বাই পাই বাই 180 প্লাস সি। এবার এটা এখান থেকে তোমরা কি করতে পারো, পাই বাই 180 সেটা হবে 180 বাই পাই ইন্টু সাইন x ডিগ্রি। এটা লিখলে কিন্তু তোমাদের উত্তর কমপ্লিট হবে। এই ছিল আমাদের 5 দাগ। এরপরে আমরা নিয়ে আসবো 6 দাগ। দেখো 6 দাগে কি বলা আছে, 6 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে যে না ইন্টিগ্রাল 8 টু দি পাওয়ার 1 প্লাস x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x dx, 2 টু দি পাওয়ার x dx, তাহলে সমান ইন্টিগ্রাল। তা আমরা এখানে বেস সব 2 করব, করলে কিন্তু আমরা বিচ্ছেদ নিয়মে ভাগ করলে আমরা পাওয়ার যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এই সেটা কি হবে 2 কিউব, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 প্লাস 3x প্লাস 4 আছে অর্থাৎ 2 স্কয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x dx সমান। এবার আমরা এটাকে ভাগ করছি, তাহলে ভাগ করলে দেখো কি হবে, এটাকে যদি এটাকে ভাগ করি, এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ 3x থেকে x গেলে হবে 2x, অর্থাৎ হবে 2 টু দি পাওয়ার 3 ইনটু লিখছি আমরা 2 টু দি পাওয়ার 2x। অ্যাকচুয়ালি কি হবে 2 টু দি পাওয়ার 3x, তাহলে 3 থেকে একটা x গেলে হচ্ছে 2x, সেজন্য আমরা এখানে লিখলাম 2 টু দি পাওয়ার 2x dx প্লাস ইন্টিগ্রাল। তাই এখানে 2 টু দি পাওয়ার 2 ইনটু দেখো 2 টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস x, অর্থাৎ হবে 2 টু দি পাওয়ার মাইনাস 3x dx। তাহলে সমান হবে দেখো 2 টু দি পাওয়ার 3 আগে চলে আসলো, তাহলে এটা কি হবে 2 টু দি পাওয়ার 2x ডিভাইড বাই log 2, আর x এর সব 2 থাকার জন্য 2 ইনটু log 2 হবে প্লাস এখানেও 2 স্কয়ার থাকলো, আর কি হবে 2 টু দি পাওয়ার মাইনাস 3x ডিভাইড বাই log 2 তো হচ্ছে, আর এখানে x এর সহগ আছে মাইনাস 3, সেজন্য মাইনাস 3 ইনটু হচ্ছে log 2। এইবার তোমরা এই দুই কাটতে পারো, কেটে এবার তোমরা টোটালটা থেকে 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4 কমন নিতে পারো, এবং নিচে থেকে log 2 টাও কমন নিতে পারো। log 2 কমন নিলে যা হবে সেটা হচ্ছে আমাদের উত্তর, তবে অবশ্যই কিন্তু এখানে একটা সি দিতে হবে। তাহলে এই ছিল আমাদের 6 দাগ। এরপর আসবো আমরা 7 দাগ নিয়ে। দেখো 7 দাগে কি বলা আছে, 7 দাগে যে অঙ্কটি আছে সেখানে খুব সহজ একটা অঙ্ক। দেখো sin স্কয়ার 2x dx, sin স্কয়ার 2x dx। তা আমরা কি জানি, সাইন কিংবা কজের পাওয়ার যদি যুগ্ম থাকে তাহলে অবশ্যই গুণিতক কোণের সূত্র করতে হয়। তাহলে সেটা করার জন্য কি একটা 2 এর প্রয়োজন, সেজন্য হাফ ইনটু সেটা কি হবে 2 sin স্কয়ার 2x, আর 2 sin স্কয়ার 2x এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos 4x dx। তাহলে সমান হাফ ইনটু, তাহলে 1 এর ইন্টিগ্রেশন করলে পাবো x মাইনাস sin 4x বাই 4 প্লাস c। এই হচ্ছে আমাদের 7 দাগের অঙ্ক। এরপরে যাব আমরা 8 দাগ। তা 8 দাগে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো, রায় মার্টিন এখানে যে সাজেশন আপলোড করেছে
বেশিরভাগ অঙ্কই কিন্তু কোনো না কোনো সালে অথবা উচ্চ মাধ্যমিক কাউন্সিলের যে সংসদ নমুনা যেগুলো প্রকাশ করে বা মক টেস্ট যে প্রকাশ করে সেসব জায়গায় কিন্তু এসছে। তা শিক্ষার্থী বন্ধুদের বলবো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আচ্ছা, যাই হোক, আসছি আমরা 8-এর দাগ নিয়ে। দেখো 8-এর দাগে কি বলা আছে? 8-এর দাগে বলা আছে ইন্টিগ্রাল 1 মাইনাস cos 2x ডিভাইড বাই 1 প্লাস cos 2x dx সমান। তা 1 মাইনাস cos 2x ডিভাইড বাই 1 প্লাস cos 2x হচ্ছে কি? tan স্কয়ার x dx। তা আমরা কি জানি? tan স্কয়ার x এর কোনো সূত্র নেই, sec স্কয়ার x এর আমরা ইন্টিগ্রেশনের সূত্র পাই। তাহলে সেই জন্য আমরা tan স্কয়ার x টাকে কি করব? sec স্কয়ার x মাইনাস 1 করব। তাহলে সমান ইন্টিগ্রাল sec স্কয়ার x মাইনাস 1 dx সমান sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x মাইনাস 1 এর ইন্টিগ্রেশন x প্লাস c। এই ছিল কিন্তু আমাদের 8-এর দাগ। যাই হোক, আসছি আমরা 9-এর দাগ নিয়ে। দেখো 9-এর দাগে কি বলা আছে? 9-এর দাগে বলা আছে cos 2x plus sin x divided by 1 plus 2 sin x dx। তাই এখানে আমরা 3-এর দাগ যে ধারণা নিয়ে আমরা এগিয়েছিলাম ঠিক একই ধারণা নিয়ে আমরা কিন্তু এটা করব। অর্থাৎ cos 2x টাকে আমরা গুণিতক কোণের সূত্র করব, সেটা অবশ্যই sin এর সূত্র। তাহলে সমান ইন্টিগ্রাল 1 মাইনাস 2 sin স্কয়ার x প্লাস sin x ডিভাইড বাই 1 প্লাস 2 sin x dx। তাহলে সমান ইন্টিগ্রাল মাইনাস 2 sin স্কয়ার x প্লাস 2 sin x মাইনাস sin x প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2 sin x dx। তা সমান ইন্টিগ্রাল, তাহলে এখান থেকে আমরা মাইনাস 2 sin x বা 2 sin x কমন নেব। 2 sin x কমন নিচ্ছি, তাহলে 2 sin x কমন নিলে হবে এখানে থাকবে 1 আর এখানে থাকবে মাইনাস sin x। তাহলে 1 মাইনাস sin x প্লাস পরেরটা থেকে 1 কমন নিচ্ছি, কমন নিলে হবে 1 মাইনাস sin x ডিভাইডেড বাই 1 প্লাস 2 sin x dx। তাহলে এখান থেকে উৎপাদক করলে দেখো 1 মাইনাস sin x পাবো ইনটু পাবো 1 প্লাস 2 sin x। এবার 1 প্লাস 2 sin x আউট হবে, তাহলে থাকবে কি 1 মাইনাস sin x dx। তাহলে সমান x মাইনাস প্লাস cos x প্লাস c। এই হচ্ছে আমাদের 9-এর দাগের অঙ্ক। এরপর আসবো আমরা 10-এর দাগ নিয়ে। দেখো 10-এর দাগে কি বলা আছে? 10-এর দাগে যে অঙ্ক আছে সেখানে আছে ইন্টিগ্রাল dx বাই x প্লাস 2 ইন্টু হচ্ছে x প্লাস 3, x প্লাস 2 ইন্টু হচ্ছে x প্লাস 3 সমান
ইন্টিগ্রাল আমি এটা বিচ্ছেদ করে দিচ্ছি x প্লাস 2 মাইনাস 1 বাই x প্লাস 3 dx। দেখো লসাগু করলে আমরা এইটাই পাচ্ছি। এবার দেখো এটা ইন্টিগ্রেশন খুবই সহজ, কারণ নিচের ডেরিভেটিভ দেখো উপরে আছে, কারণ x প্লাস 2 এর ডেরিভেটিভ 1, x প্লাস 3 এর ডেরিভেটিভ কিন্তু 1। তাহলে হরের ডেরিভেটিভ যদি লবে থাকে তাহলে কি হয়, লগ অফ হর। তাহলে এখানে পাবো কি আমরা, লগ অফ x প্লাস 2 মাইনাস লগ অফ x প্লাস 3 প্লাস c সমান হচ্ছে লগ অফ x প্লাস 2 ডিভাইড বাই x প্লাস 3 প্লাস c। এই ছিল আমাদের 10 এর দাগের অঙ্ক। এরপর যাব আমরা 11 দাগ। আমরা 11 দাগ আলোচনা করব। তাই 11 দাগে কি বলা আছে, sin টু দি পাওয়ার 8x, সেটাকে আমরা লিখছি sin টু দি পাওয়ার 4x তার হোল স্কয়ার, আছে মাইনাস cos টু দি পাওয়ার 8x, সেটাকে লিখছি cos টু দি পাওয়ার 4x তার হোল স্কয়ার, ডিভাইড বাই আছে 1 মাইনাস 2 sin স্কয়ার x ইনটু হচ্ছে cos স্কয়ার x dx। তাহলে সমান ইন্টিগ্রাল, এর উপরে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b করছি। তাহলে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x ইনটু sin টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x ডিভাইডেড 1 মাইনাস 2 sin স্কয়ার x ইনটু হচ্ছে cos স্কয়ার x dx। তাই এখানে দেখো সমান আমরা এটা a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র করব, অর্থাৎ sin স্কয়ার x তার হোল স্কয়ার এটা করব প্লাস cos স্কয়ার x তার হোল স্কয়ার। সেটা যদি আমরা সূত্র করি তাহলে দেখো হবে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x তার হোল স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x। আর এটা আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করব, অর্থাৎ পাবো কি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x হোল ডিভাইডেড বাই 1 মাইনাস 2 sin স্কয়ার x ইনটু হচ্ছে cos স্কয়ার x dx। তাহলে এটা 1 হচ্ছে, দেখো 1 মাইনাস 2 sin স্কয়ার cos স্কয়ার, সেটা দেখো নিচেও আছে 1 মাইনাস 2 sin স্কয়ার cos স্কয়ার, ওটা আউট হয়ে যাচ্ছে। আবার sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর মান হচ্ছে 1, আর sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x সমান কি পাবো, মাইনাস cos 2x। তাহলে সমান হচ্ছে মাইনাস ইন্টিগ্রাল cos 2x dx। তাহলে সমান হচ্ছে মাইনাস হাফ sin 2x প্লাস c। এই হচ্ছে আমাদের 11 দাগের অঙ্ক। এরপর 12 দাগ। তা 12 দাগে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা অবশ্যই কমেন্ট করো, আরো যাতে আমরা ভালো কিছু করতে পারি বা আমাদের চলার পর যেন আরো স্মুথ হয়, তার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে আমরা আরো স্মুথ ভাবে চলতে পারি। তা যাই হোক, আসছি আমরা 12 দাগ নিয়ে। দেখো 12 দাগে বলা আছে ইন্টিগ্রাল x প্লাস 1 ইন্টু e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই cos স্কয়ার x ইন্টু e টু দি পাওয়ার x dx। তাই এখানে আমরা x e টু দি পাওয়ার x সমান আমরা z ধরে নেব। কেন z ধরবো? কারণ x ইন্টু e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে কিন্তু আমরা x প্লাস 1 ইন্টু e টু দি পাওয়ার x পেয়ে যাব।
তাহলে ইন্টিগ্রেশন করলে তোমরা এখানে পাবে কি x ইনটু e টু দি পাওয়ার x প্লাস 1 ইনটু e টু দি পাওয়ার x dx সমান হচ্ছে dz, অর্থাৎ x প্লাস 1 ইনটু e টু দি পাওয়ার x dx সমান হচ্ছে dz। তাহলে মান বসালে আমরা পাচ্ছি কি dz বাই cos স্কয়ার z, অর্থাৎ আসবে কি ইন্টিগ্রাল sec স্কয়ার z dz, অর্থাৎ সমান হবে আমরা সমান কি পাচ্ছি সমান tan z প্লাস c, আর এখানে আমরা z এর মান বসাবো, তাহলে tan অফ x ইনটু e টু দি পাওয়ার x প্লাস c। এই হচ্ছে এটাই হলো আমাদের 12 দাগের উত্তর। এরপর আমরা যাব 13 দাগ নিয়ে। আমরা 13 দাগে আসবো। তা 13 দাগে কি আছে ইন্টিগ্রাল dx বাই x log x, dx বাই x log x। তা এখানে আমরা log x সমান z ধরবো, তাহলে অতএব dx বাই x সমান dz, তাহলে সমান ইন্টিগ্রাল dz বাই z, আর dz বাই z হচ্ছে log z প্লাস c, আর এখানে তোমরা log z এর মান বসাবে, log z এর মান হচ্ছে log x, মানে log অফ log x, সরি z এর মান হচ্ছে log x, অর্থাৎ আসলে কি log অফ log x প্লাস c। এই ছিল 13 দাগ। এরপরে 14 দাগ। তা দেখো 14 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে। 14 দাগের যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে সেটা দেখো, একটু অন্য ধরনের অঙ্ক এটি। তাহলে ইন্টিগ্রাল হচ্ছে 4 e টু দি পাওয়ার x মাইনাস প্লাস 6 e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 9 e টু দি পাওয়ার x মাইনাস 4 e টু দি পাওয়ার মাইনাস x dx। তাহলে সমান ইন্টিগ্রাল, আমরা লব আর হরকে e টু দি পাওয়ার x দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে 4 ইনটু e টু দি পাওয়ার 2x প্লাস 6 ইনটু e টু দি পাওয়ার 0, অর্থাৎ সেটা 1 ডিভাইড বাই 9 ইনটু e টু দি পাওয়ার 2x মাইনাস এখানে হবে 4 dx সমান, আমরা বিচ্ছেদ নিয়মে ভাগ করছি। তাহলে 4 ইনটু ইন্টিগ্রাল e টু দি পাওয়ার 2x ডিভাইড বাই 9 ইনটু e টু দি পাওয়ার 2x মাইনাস 4 dx প্লাস 6 ইনটু ইন্টিগ্রাল dx বাই 9 ইনটু e টু দি পাওয়ার 2x মাইনাস 4। তাহলে সমান 4 ইনটু ইন্টিগ্রাল e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 9 ইনটু e টু দি পাওয়ার 2x মাইনাস 4 dx প্লাস 6 ইনটু ইন্টিগ্রাল, এই লব আর হরকে আমরা e টু দি পাওয়ার মাইনাস 2x দিয়ে গুণ করব। তাহলে কি হবে e টু দি পাওয়ার মাইনাস 2x dx ডিভাইডেড বাই 9 মাইনাস 4 e টু দি পাওয়ার মাইনাস 2x। তো এবার তোমরা কি করবে, এইটা সমান প্রথম পার্টের জন্য ফর ফার্স্ট পার্ট তোমরা কি করবে 9 ইনটু e টু দি পাওয়ার 2x মাইনাস 4 সমান z ধরে নেবে, কারণ দেখো এইটার ডেরিভেটিভ করলে কিন্তু আমরা e টু দি পাওয়ার 2x পাবো, সে দেখো e টু দি পাওয়ার 2x আছে। আর
ফর সেকেন্ড পার্ট দ্বিতীয় অংশের জন্য তোমরা কি ধরবে 9 মাইনাস 4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x সমান t ধরে নেবে, কারণ এটারও ডেরিভেটিভ করলে দেখো ই টু দি পাওয়ার মাইনাস 2x আসবে, দেখো dx এর সহগ আছে, তাহলে দেখো খুব সহজে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। এরপরে আমরা করব 15 দাগ। দেখো 15 দাগে কি বলা আছে, 15 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে যে না ইন্টিগ্রাল tan x minus x into tan square x dx, তাহলে সমান ইন্টিগ্রাল tan x into tan square x dx minus integral x into tan square x dx, তাহলে সমান ইন্টিগ্রাল tan x into ওই tan স্কয়ার কে লিখছি আমরা sec স্কয়ার x minus 1 dx মাইনাস ইন্টিগ্রাল x into এখানেও লিখবো আমরা sec স্কয়ার x minus 1 dx, তাহলে সমান ইন্টিগ্রাল, তাহলে গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো tan x into sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রাল tan x into dx মাইনাস ইন্টিগ্রাল x sec স্কয়ার x dx মাইনাস প্লাস ইন্টিগ্রাল x dx। এটা একটু শর্টকাটে করব যেহেতু এটা 2 নম্বরের অঙ্ক প্রত্যেকটি, হ্যাঁ, কারণ হচ্ছে এই পার্ট বি তে সবই কিন্তু 2 নম্বরের অঙ্কই রাখা আছে। তা যাই হোক tan x into sec square x dx এর মান কি d of tan x মাইনাস ইন্টিগ্রাল tan x dx মাইনাস এটা আমরা আংশিক সমাকলন করব। তাহলে এটা যদি আংশিক সমাকলন করি তাহলে কি হবে x into sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, এবার আংশিক সমাকলন যদি মাইনাস হয় আর এই মাইনাস আসে তাহলে মাইনাস হচ্ছে প্লাস ইন্টিগ্রাল x এর ডেরিভেটিভ 1 sec x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x dx প্লাস হচ্ছে এটা হবে x স্কয়ার বাই 2 প্লাস c, তাহলে এটা আর এটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এখানে দেখো tan x টাকে আমরা x ভাববো, তাহলে x dx এই ফর্ম, তাহলে অর্থাৎ হবে কি হাফ ইনটু tan স্কয়ার x মাইনাস x tan x প্লাস হচ্ছে হাফ x স্কয়ার প্লাস c। এই হচ্ছে আমাদের 15 দাগের অঙ্ক। এরপর করব 16 দাগ। দেখো 16 দাগে কি আছে, 16 দাগের যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে না ইন্টিগ্রাল রুটের ভিতরে a প্লাস x ডিভাইড বাই a মাইনাস x dx, এটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তা এর জন্য আমরা কি করছি x সমান আমরা ধরে নিচ্ছি a cos 2 থিটা, তাহলে এখান থেকে আমরা কি পাবো dx সমান মাইনাস 2a sin 2 থিটা d থিটা, তাহলে সমান, তাহলে মাইনাস 2a আমরা আগে রাখছি ইনটু ইন্টিগ্রাল, তাহলে এর ভিতরে কি হবে x এর জায়গায় আমরা যদি a cos 2 থিটা বসাই তাহলে a কমন উপর থেকে এবং লব এবং হর থেকে a কমন যাবে, কমন হলে a আউট হয়ে যাচ্ছে,
অর্থাৎ হচ্ছে 1 প্লাস কস 2 থিটা ডিভাইড বাই 1 মাইনাস কস 2 থিটা, আর সেটা হচ্ছে কট স্কয়ার থিটা অর্থাৎ হবে কট থিটা। তাহলে পাচ্ছি আমরা কট থিটা ইন্টু সাইন 2 থিটা ডি থিটা, তাহলে সমান মাইনাস 2a ইন্টু ইন্টিগ্রাল কস থিটা বাই সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা সূত্র 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে এখান থেকে সাইন থিটা দেখো আউট হচ্ছে, তাহলে থাকবে কি 2 কস স্কয়ার থিটা। তাহলে 2 কস স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি দেখো, মাইনাস 2a ইন্টু 1 প্লাস কস 2 থিটা ডি থিটা। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে পাবো থিটা, আর cos 2 থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin 2 থিটা বাই 2, sin 2 থিটা বাই 2। এবার আমরা এখান থেকে এখানে থিটার মান বসাবো এবং পাশাপাশি এখান থেকে আমরা cos 2 থিটা আছে সেখান থেকে আমরা sin 2 থিটার মান বসিয়ে দেবো, বসালে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। এই ছিল আমাদের 16 দাগের অঙ্ক। এরপরে 17 দাগ। দেখো 17 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে, সতেরো দাগে বলা আছে ইন্টিগ্রাল রুট tan x ডিভাইড বাই সাইন 2x dx সমান ইন্টিগ্রাল রুট tan x ডিভাইড বাই সাইন 2x এর সূত্র, তাহলে 2 tan x ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার x dx সমান, তাহলে 1 প্লাস tan স্কয়ার x উপরে চলে যাবে আর হাফ আগে নিচ্ছি, তাহলে হাফ ইনটু ইন্টিগ্রাল রুট tan x বাই tan x ইনটু 1 প্লাস tan স্কয়ার x সেটা কি sec স্কয়ার x dx। তাহলে 1 প্লাস tan স্কয়ার উপরে যাচ্ছে আর 1 প্লাস tan স্কয়ার হচ্ছে sec স্কয়ার x। তাহলে সমান হচ্ছে দেখো হাফ ইনটু ইন্টিগ্রাল sec স্কয়ার x dx ডিভাইডেড বাই রুট tan x। তাহলে সমান হাফ ইনটু ইন্টিগ্রাল রুট tan x টাকে লিখছি আমরা কি 1 বাই রুট 2 আছে, রুট tan x আছে সেটাকে লিখছি tan x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইনটু sec স্কয়ার x dx হচ্ছে d অফ tan x। তাহলে এটা কি হবে হাফ ইনটু, তাহলে tan x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস c। তাহলে এবার একটু পাওয়ার যোগ বিয়োগ করলে বা এখানে যোগ বিয়োগ করলে কিন্তু উত্তর চলে আসবে। এই ছিল আমাদের 17 দাগ। এরপর আমরা ক্যালকুলেশন করব 18 দাগ। দেখো 18 দাগে কি বলা আছে, দেখো 18 দাগে আছে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে যে না ইন্টিগ্রাল a টু দি পাওয়ার x ডিভাইড বাই a টু দি পাওয়ার x প্লাস 1 dx। তাই এখানে আমরা কি করব, a টু দি পাওয়ার x প্লাস 1 সমান আমরা z ধরে নেব। তাহলে z ধরলে কি হচ্ছে, অতএব a টু দি পাওয়ার x ইনটু log a, সে log এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে a টু দি পাওয়ার x dx সমান dz বাই log a। তাহলে আমরা মান বসাবো, তাহলে 1 বাই log a ইনটু ইন্টিগ্রাল, তাহলে dz বাই z প্লাস dz বাই z, তাহলে সমান 1 বাই log a ইনটু
লগ অফ জেড প্লাস সি, তাহলে সমান 1 বাই লগ এ ইন্টু লগ অফ এ টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি। এই হচ্ছে আমাদের 18 দাগের অঙ্ক। এরপর হচ্ছে 19 দাগ। উনিশের দাগে কি বলা আছে? 19 দাগে বলা আছে ইন্টিগ্রাল x টু দি পাওয়ার n log x dx, x টু দি পাওয়ার n log x dx, তাহলে সমান, আমরা এটা অবশ্যই আংশিক সমাকলন করব। তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ইন্টু log x মাইনাস ইন্টিগ্রাল x to the power n plus 1 by n plus 1 into 1 by x dx plus c, তাহলে সমান 1 by n plus 1 into x to the power n plus 1 into হচ্ছে log x মাইনাস, এখানে দেখো পাওয়ার বিয়োগ হলে x টু দি পাওয়ার n হবে, আর x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হলো x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো কি n প্লাস 1 তার হোল স্কয়ার ইনটু হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস c। তাহলে এখান থেকে দেখো আমরা x টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিতে পারি। তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 আমরা কমন নিতে পারবো, আর নিচের থেকে আমরা n প্লাস 1 তার হোল স্কয়ারও কমন নেব। তাহলে কমন নিলে এখানে থাকবে n প্লাস 1 ইন্টু log x মাইনাস 1 প্লাস c। এই হচ্ছে 19 দাগ। এরপর 20 দাগ। তা 20 দাগে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের আমরা অনুরোধ করব, তোমরা অবশ্যই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে আমরা যে নতুন নতুন আপলোড আমরা করছি সেগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো এবং আমাদের চ্যানেলকে নিয়মিত ফলো করো, আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা 20 দাগ দেখো, 20 দাগে কি বলা আছে? x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস log x dx। তা আমরা কি করছি? x টু দি পাওয়ার x সমান আমরা z ধরে নিচ্ছি। তাহলে অতএব x log x সমান log z, আমরা উভয়কে log নিলাম। এবার ডেরিভেটিভ করলে এখানে কি হবে? x ইনটু 1 বাই x, তাহলে কাটবে, তাহলে 1 প্লাস 1 ইনটু log x, অর্থাৎ শুধু হবে log x dx সমান dz বাই z। তাহলে সমান হচ্ছে ইন্টিগ্রাল, তাহলে আমরা x টু দি পাওয়ার x সমান কি ধরেছি? z, আর এইটুকুর মান পেয়েছি আমরা dz বাই হচ্ছে z, তাহলে z z আউট, তাহলে সমান ইন্টিগ্রাল dz সমান z প্লাস c সমান হচ্ছে z এর মান x টু দি পাওয়ার x প্লাস c। এই ছিল আমাদের 20 দাগ। এরপর 21 দাগ। দেখো 21 দাগে কি বলা আছে? দেখো 21 দাগে আছে ইন্টিগ্রাল dx বাই x ইন্টু 2a প্লাস x ইন্টু রুটের ভিতরে 2ax প্লাস x স্কয়ার, তাহলে সমান ইন্টিগ্রাল dx বাই, দেখো এখানে পাবো কি আমরা x স্কয়ার প্লাস 2ax, সেটাকে আমরা লিখছি x প্লাস a তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। মানে আমরা এটা গুণ করার পর
প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার করেছি। এবার প্লাস এ স্কয়ার করলে x প্লাস এ তার হোল স্কয়ার আসছে, আর এই মাইনাস এ স্কয়ার থাকলো। রুটের ভিতরেও কিন্তু আমরা সেম কাজ করছি, অর্থাৎ x প্লাস এ তার হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার। এবার আমরা কি করব, x প্লাস এ সমান, আমরা x প্লাস এ সমান a sec থিটা ধরে নিচ্ছি। x প্লাস এ সমান a sec থিটা, অর্থাৎ এখান থেকে কি পাবো আমরা, dx সমান a sec থিটা tan থিটা d থিটা, sec থিটা tan থিটা d থিটা। তা আমরা মান বসাবো, তাহলে সমান ইন্টিগ্রাল, ওখানে এ আছে এটা আগে রাখছি, তাহলে আসলো কি sec থিটা tan থিটা d থিটা ডিভাইডেড বাই, এইখানে যদি আমরা a sec থিটা বসাই তাহলে কি পাবো আমরা, a স্কয়ার sec স্কয়ার থিটা। এবার a স্কয়ার কমন থাকবে কি, sec স্কয়ার থিটা মাইনাস 1, সেটা হচ্ছে tan স্কয়ার থিটা ইনটু, এখানেও আমরা কমন নিলে a স্কয়ার কমন নেব, রুটের বাইরে হবে a, আর tan স্কয়ার থিটা হবে, সেটা রুটের বাইরে আসলে হবে tan থিটা। তাহলে দেখো এখান থেকে a আউট তো হচ্ছে, tan থিটাও কিন্তু আউট হচ্ছে, তাহলে সমান থাকছে দেখো 1 বাই a স্কয়ার ইনটু ইন্টিগ্রাল, দেখো cos থিটাকে লিখতে পারি কি, sec থিটাকে লিখতে কি পারি 1 বাই cos থিটা ইনটু 1 বাই tan স্কয়ার, অর্থাৎ হবে কি cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা d থিটা। তাহলে cos থিটা একটা কাটবে, তাহলে সমান হচ্ছে 1 বাই a স্কয়ার ইনটু ইন্টিগ্রাল, আমরা পাবো cosec থিটা ইনটু হচ্ছে cot থিটা d থিটা। তাহলে সমান, তাহলে cosec থিটা cot থিটার ইন্টিগ্রেশন কি, মাইনাস cosec থিটা, অর্থাৎ হবে মাইনাস 1 বাই a স্কয়ার ইনটু cosec থিটা প্লাস c। তাহলে এখান থেকে তোমরা sec থিটা সমান বের করবে, সেখান থেকে sec থিটা থেকে তোমরা cos থিটা বের করবে, cos থেকে sin থেকে cosec, এবার সেই cosec থিটার মান এখানে বসালে কিন্তু উত্তর চলে আসবে। এই ছিল আমাদের 21 দাগ। এরপরে এ পর্বের লাস্ট অঙ্ক, অর্থাৎ 22 দাগের অঙ্ক। দেখো 22 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে, দেখো 22 দাগে যে অঙ্ক আছে সেখানে বলা আছে ইন্টিগ্রাল রুটের মধ্যে x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 dx, এটা আছে। তাহলে এখানে আমরা কি করব, তা আমরা এখানে x সমান আমরা tan থিটা নিয়ে নিচ্ছি। তাহলে x সমান যদি আমরা tan থিটা ধরি তাহলে কি হবে, dx সমান sec স্কয়ার থিটা d থিটা। তাহলে আমরা মান বসাবো, তাহলে ইন্টিগ্রাল, তাহলে দেখো এখানে tan স্কয়ার থিটা প্লাস 1, সেটা কি হবে sec স্কয়ার থিটা, রুটের বাইরে আসলে হচ্ছে sec থিটা ইনটু আমরা পেয়েছি কি sec স্কয়ার থিটা d থিটা ডিভাইড বাই tan টু দি পাওয়ার 4 থিটা। তাহলে সমান ইন্টিগ্রাল, তাহলে sec কিউব সেটাকে লিখলে কি হবে 1 বাই cos কিউব থিটা ইনটু, তাহলে 1 বাই tan অর্থাৎ cot, অর্থাৎ পাবো কি cos টু দি পাওয়ার 4 থিটা বাই হচ্ছে sin টু দি পাওয়ার 4 থিটা। তাহলে ইনটু d থিটা সমান ইন্টিগ্রাল, তাহলে cos কিউব এখান থেকে একটা কাটবে, কাটলে থাকছে কি cos থিটা বাই sin টু দি পাওয়ার 4 থিটা আর d থিটা সমান ইন্টিগ্রাল cos থিটা d থিটার মান কি, d অফ sin থিটা ডিভাইড বাই sin টু দি পাওয়ার 4 থিটা। তাহলে sin থিটাকে যদি আমরা x ভাবি তাহলে dx বাই x টু দি পাওয়ার 4, অর্থাৎ এটা ভাঙলে
আমরা যদি আরো সিম্পলিফাই করি তাহলে কি হবে, sin থিটা হোল টু দি পাওয়ার -4 ইন্টু ডি অফ sin থিটা। তাহলে এবার পাওয়ার এক বেশি হবে, সেটা বাই হবে, অর্থাৎ আমরা পাবো কি sin থিটা হোল টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই -3 প্লাস c। তাহলে আমরা এটা পেলাম। আর এবার আমরা কি করব, tan থিটা সমান x ধরেছিলাম, এখান থেকে আমরা cot থিটা বের করব, cot থেকে cosec, cosec থেকে sin থিটার মান বের করে এখানে বসাবো, বসালে উত্তর চলে আসবে। তা এই পর্বে আমরা এই পর্যন্ত রাখছি। তা পরের ভিডিওে আমরা 23 থেকে, পরের ভিডিও আমরা কিন্তু অবশ্যই 23 থেকে লাস্ট অবধি, অর্থাৎ পার্ট বি এর লাস্ট অবধি কিন্তু আমরা আলোচনা করব। তা আমরা শিক্ষার্থী বন্ধুদের কাছে আবারও অনুরোধ, তোমরা লাইক শেয়ার কমেন্ট করো এবং জানাও কোনো অসুবিধা হলে আমরা সেটা মডিফাই করার চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্ত, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।